নমস্কার বন্ধুরা, রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি। সেজন্য কিছুটা সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আলু, কুমড়ো আর বেগুন এই সবজিগুলোই নিয়েছি। এরপর ইলিশ মাছের একটা মাথাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার রান্নাটা বসাবো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাথাটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাথাটাকে ভেজে নিতে হবে। তবে মাথাটাকে একটু কড়া করেই ভাজবো, তাতে চচ্চড়ির স্বাদটা ভালো হবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। ওই তেলেই এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/4 চামচ পাঁচফোড়ন। গ্যাসটাকে লোতে রেখে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। যখন তেল থেকে খুব সুন্দর পাঁচফোড়নের একটা গন্ধ বেরোবে, সেই সময় কেটে রাখা সবজিগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। যে কোনো চচ্চড়িতেই কুমড়ো আর বেগুন দিলে টেস্টটা খুব ভালো হয়, ওই জন্য আমি শুধু কুমড়ো, আলু আর বেগুনই দিলাম। তবে আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। সবজিগুলো দিয়ে গ্যাসটাকে হাই করে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিলাম 1/2 চামচ হলুদ আর দেব 1/2 চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার গ্যাসটাকে হাই রেখেই সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সবজির গায়ে বেশ একটা লালচে রং ধরে ততক্ষণ ভাজতে হবে। তবে ঢাকা দিয়ে ভাজবেন না, তাহলে সবজি থেকে জল বেরিয়ে আসবে, তাহলে তরকারির স্বাদটা একদম পানসে হয়ে যাবে। সেই জন্য হাই রেখেই সবজিটাকে ভেজে নিতে হবে। তবে যদি মনে হয় যে তলায় লেগে যাচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে মাঝে মাঝে একটু কমিয়ে দেবেন গ্যাসটা। এভাবে বাড়িয়ে কমিয়ে সবজিটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে। এই সবজি ভাজার ওপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করবে। এইভাবে ভাজতে ভাজতে দেখুন সবজির গায়ে কিন্তু বেশ সুন্দর একটা কালার ধরেছে। বেশ সবজিটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে কমিয়ে দিয়ে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেব। আমি পুঁই শাকটা কেটে ধুয়ে নুন জলে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডাঁটাগুলো দেখুন এরকম ছোট ছোট করে মাঝখান থেকে 4টে টুকরো করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শাকটা দিয়ে আর বেশি কিছু করার দরকার নেই। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 6-7 মিনিট এবার রেখে দেব। 6-7 মিনিট পর এবার দেখুন শাকটা অনেকটাই পরিমাণে কমে গেছে। এই সময় গ্যাসটাকে হাই করে সমস্ত সবজির সঙ্গে শাকটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। দেখুন শাকের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেবার দরকার নেই। এবারে ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম, আর ছোট একটা লেজার পিস ছিল সেটাও ভেজে দিয়ে দিলাম। লেজা ভাজাটা আমার আর দেখানো হয়নি। গ্যাসটাকে হাই রেখেই মাছের কাঁটাগুলো এবার সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা হাই রেখেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এর মধ্যেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। একটা ডাঁটাও আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আলগা চাপ দিলেই ডাঁটাটা ভেঙে যাচ্ছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে একদম হাই করে সবজিটাকে এবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে সমস্ত জল শুকিয়ে যায় ততক্ষণ হাই ফ্লেমেই রান্না করতে হবে। তবে কন্টিনিউয়াস না নাড়লেও চলবে, মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে, যাতে তলায় লেগে না যায়। তাই মাঝে মাঝে একটু তলাটা নেড়ে দিলেই চলবে।
তবে গ্যাসটা হাই রাখতে হবে যাতে সমস্ত জল শুকিয়ে যায়। সবজির মধ্যে জল থাকলে কিন্তু সবজির টেস্ট একদম পানসে হয়ে যাবে। এই সময় নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবার দেখুন হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে সবজি থেকে সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে। গ্যাসটাকে অফ করে এবার সার্ভ করে নেব। অসাধারণ খেতে হয় এই পুঁইশাকের চচ্চড়ি। একবার অন্তত বাড়িতে এভাবে আপনারা ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।